বিএনপি কি একটু একটু খুব টেনশনে কিনা, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিনা, একটু কি ধোঁয়াশার মধ্যে কিনা, কি হতে যাচ্ছে, নাকি সুনির্দিষ্ট কোনো লক্ষ্য এখনো ঠিক করতে পারছে, নাকি যা হয় আল্লাহ যা করে এই শোয়ের উপরে এখন আছে। অনেকদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম, কন্টেন্ট ঠিক বলবো না, মূলধারার নিউজ পেপারে পরিবর্তন.com-এ ছিলাম অল্প কিছুদিন, তখন যে বিএনপি আল্লাহর দিকে তাকিয়ে আছে, মানে যখন এসে মনে হলো শেখ হাসিনা বেঁচে থাকতে আর তারে হটানোর কোনো উপায় নেই, এরকম একটা কনসেপশন বাংলাদেশে তৈরি হয়েছিল অনেক অনেক মানুষের মধ্যে, যে শেখ হাসিনা যতদিন আসছে ততদিন আর হাল ছেড়ে দিয়েছিল বিএনপি মানুষ। তো আল্লাহ যা করে কিছু একটা হবে, এটা যদি আল্লাহ করে, আল্লাহ তো করে দিয়েছে, বিএনপি তো 5 আগস্টে পারে নাই, এটা তারাও স্বীকার করে। তারা এখন শুধু বলে আমরা তো সিঁড়ি করে দিয়েছিলাম, ভিত করে দিয়েছিলাম, 5 আগস্টে আমরা বিজয় এনেছি, এটা বিএনপি বলতে পারবে না, ইতিহাসে তাই বলে। এখন এসে এমন একটা পরিস্থিতি, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট পর্যন্ত, এর পরেও অনেকটা ধারাবাহিক বিএনপির মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, আমি বিএনপি বলতে হয়তো ভুল হবে বললে, বিএনপির তৃণমূলে অসংখ্য নেতাকর্মীর মধ্যে আমরা এই ক্ষমতায়, এখন আস্তে আস্তে একটু ধাক্কা খাওয়া শুরু করেছে কিনা, এবং এমনকি মনে করছে কিনা আগামী নির্বাচনে আমাদের আরো বিপদ আপদ ঘনিয়ে আসতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিএনপি বসছে, বিএনপি মহাসচিব সেখানে প্রতিনিধিত্ব করবেন। ঐক্যমতে কতগুলো বিষয় ঐক্যমত হতে হবে এটা জাতীয় অলরেডি জেনে গেছে। সেই সময়ে এসে বিএনপি যে ঐক্যমত্যের কমিশনের মিটিংয়ে বসতে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও যে তাদের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কতটা কাজ করছে সেটা একটু আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুখ থেকে একটু শুনি। মির্জা আব্বাস একটা প্রোগ্রামে ছিলেন, তিনি বলছেন বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টাল বাহানা করছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। এটাকে জামাতের দিকে ইঙ্গিত করলেন নাকি? শুক্রবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপি এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন। তিনি বলেন নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। অনেকটাই জামাতের দিকে ইঙ্গিত নিশ্চয়ই, কারণ জামাত বলছে পূর্ণাঙ্গ সংস্কার হয়ে নির্বাচন। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে 2008 সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাস্টে। আর বলতে দ্বিধা নেই, সেটা জামাতকে তিনি ইঙ্গিত করেছেন। এবং আমাদের খুব কাছে থেকে দেখা, আমরা ফিল্ড রিপোর্টিংয়ে তখন ছিলাম, রাতের পর রাত 2টা 3টা 4টা এমনকি সকাল হয়ে গেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অফিসে। বিএনপি সিদ্ধান্তে যেতে পারছে না নির্বাচনে যাবে কি যাবে না। একটা উদাহরণের আগেও কন্টেন্ট আপনাদেরকে দিয়েছে, আপনাদের মনে আছে কিনা, আমরা সে রাত জেগে বসে আছি। বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, তিনি নির্বাচনে যাওয়ার কোনোভাবেই পক্ষপাতী না। তিনি বেগম জিয়াকে বলছেন যে আপনি যদি নির্বাচনে যান আমি লিখে দিচ্ছি 30টা সিট পাবেন। শেষ পর্যন্ত যখন বেগম জিয়া তাকে বুঝাচ্ছেন যে জামাত ইলেকশনে চলে যাবে, আমরা না গেলেও জামাত ইলেকশনে যাবে, এতে প্রবলেম হয়ে যাবে, তখন খন্দকার দেলোয়ার হোসেন মিটিং ছেড়ে চলে গেলেন বাসায়। তাকে সেই বাসা থেকে আবার ধরে আনেন বেগম খালেদা জিয়া, লোক পাঠিয়ে আনানো হলো। এরপরও সমাধান হলো না, তারও 1 দিন 2 দিন বাদে সিদ্ধান্ত হলো সেই জামাতে ইসলামী যেভাবে হোক ভূমিকা রেখে বিএনপিকে 2008-এর নির্বাচনে গেল। বিএনপি এতদিন এটা স্বীকার করেনি, আমরা বিভিন্ন কন্টেন্টে বলেছি, অনেকবারই বলেছি। যারা আমাদের পুরনো পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দেখেন বা পূর্ণিয়ার খবরের ঘর দেখেন, এখন যারা দেখছেন, আমরা সেই সময় অনেকবার বলেছি যে জামাত ইসলামী বিএনপিকে কিভাবে তখন ডমিনেট করেছে সিদ্ধান্ত নিতে। সেই কথাটি অনেক বছর পর আবার এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্বীকার করলেন যে কারণে পরে অনেককে প্রাণ দিতে হয়েছে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে, একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না, এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে, এই সরকারকে স্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে। মির্জা আব্বাস বলেন আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। জামাতে ইসলামী যদি চায় যে নির্বাচন ডিসেম্বরে না, আর একটু দেরি হোক, বিএনপির কি এখন আগস্ট মাসে সেই সক্ষমতা আছে যে জামাতকে এখন চ্যালেঞ্জ করে এই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে আদায় করে নেওয়া? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।